চাঁদাবাজি কমলেও কমছে না নিত্যপণ্যের দাম। খুচরা ও পাইকারি বিক্রেতারা একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে ব্যবসায় স্বচ্ছতা আনতে আরও কঠোর হবেন তারা। শিক্ষার্থীরা মনে করেন বাজার তদারকিতে জনবলের ঘাটতি আছে। সকালে রাজধানীর বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে তারা। সড়কে চাঁদাবাজি কমায় পণ্য পরিবহন খরচ কমেছে, তারপরও বাজারে পণ্যের দামে তার প্রতিফলন নেই। বাজারে কাঁচা তরকারি, মাছ, মাংস ও মুরগির দাম নিয়ে ক্ষোভ ঝাড়লেন ক্রেতারা। সবাই আগের দাম বেচতেছে, দেখেন আপনি 80 টাকা 60 টাকা 70 টাকা করে 100 টাকা করে বেগুন। নতুন সরকারের কাছে আসলে সকলের প্রত্যাশা ছিল, যেহেতু বাজারে চাঁদাবাজি নেই বা সিন্ডিকেট নামে যে জিনিসগুলো ছিল সেগুলো নেই। আমার কাছে মনে হয় দাম কমার কথা ছিল, কিন্তু দাম আসলে কোন কারণে কমতেছে না এটা আসলে আমার বোধগম্য নয়। চাঁদাবাজি নেবে জায়গা মতো কমবো, হেরা যদি কমে দিতে আমরা কমে নিয়ে বেচতে পারি, বুঝেন না? আমরা কেজি 5টা 10টা লাভ করতে হবে, বুঝেন না? আমরা খরচ আছে। শিক্ষার্থীরা জানান বাজার তদারকির জন্য পর্যাপ্ত জনবল নেই ভোক্তা অধিকারের। ভোক্তা অধিকার অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের দক্ষ জনবল একটু কম। এটা যদি আর একটু বাড়ানো যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয় তাহলে আরো মনিটরিং বাড়বে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কঠোর হচ্ছে অধিদপ্তর। কারণ বাজার থেকে পাইকারি ব্যবসায়ী বা আড়তদাররা ওনাদের রসিদ সরবরাহ করছে না। আমরা কিন্তু বারবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করতে হবে এবং পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা খুচরা ব্যবসায়ীদেরকে ভাউচার সরবরাহ করবেন। কিন্তু এটা কিছু খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ করলেন, এটাও আমরা আরো খতিয়ে দেখব। বাড়তি দামে পণ্য বিক্রি করায় হাতিরপুল বাজারের 3টি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।